হ্যালো ভিউয়ার্স, আমি সুব্রত ভৌমিক আর তোমরা দেখছো এডুকেশন রিফ্রেশার ইজি ম্যাথ। তোমরা যারা মাধ্যমিক দেবে বা ক্লাস 8, 9, 10-এর কোয়াড্রেটিক ইকুয়েশন সম্বন্ধে আশা করি তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন সেটা এক চল বিশিষ্ট হতে পারে বা দ্বিচল বিশিষ্ট হতে পারে বা ত্রিচল বিশিষ্ট হতে পারে, কিন্তু তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের যেটা আছে সেটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যেখানে একটি চল ধরবো, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে এক্স ধরা হয় এবং আমরা বুঝবো কিভাবে সেটা দ্বিঘাত সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ নয়। দেখো, দ্বিঘাত সমীকরণ যদি সেটা এক চল বিশিষ্ট মানে ওয়ান ভেরিয়েবল হয়, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা কিভাবে আইডেন্টিফাই করব? এক চল বিশিষ্ট মানে যেখানে চলক একটাই থাকবে, যেটা এখানে এক্স ধরা হয়েছে, এখানেও দেখো এক্স ধরা হয়েছে, এগুলোকে এক চল বিশিষ্ট। নরমালি বীজগণিতিক অঙ্কে এক্স ওয়াই জেড এগুলোকে চলক ধরা হয় এবং এ বি সি এইগুলোকে ধ্রুবক ধরা হয়। সেই কারণে এখানে উদাহরণে এক্স এগুলো চলক এবং এ বি সি এগুলো ধ্রুবক। আমি কি করে আইডেন্টিফাই করব সেটা এক চল বিশিষ্ট? দেখো, যে কোনো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা সংখ্যামালার ক্ষেত্রে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা বা সমীকরণের ক্ষেত্রে সেই সমীকরণের ফর্মটা কিভাবে থাকবে? সেই সমীকরণের ফর্মটা থাকবে সর্বোচ্চ পাওয়ার, মানে চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, তারপরে আস্তে আস্তে এটা রিডিউস হবে। দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 2, তারপরে রিডিউস হয়ে সেটা কিছু নেই, মানে পাওয়ার আছে 1। তারপর এখানে খেয়াল করো, x এর কোনো অস্তিত্বই নেই, মানে x এর পাওয়ার 0। x এর পাওয়ার 0 যদি হয় সেখানে x টা উঠে যায়, কারণ দেখো x টু দি পাওয়ার 0 যদি ধরি সেটার ভ্যালু সবসময় 1। যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 ধরা হয় তাহলে সেটা হয় 1। যদি আমি এটাকে ক্লিয়ারলি লিখতে চাই তাহলে a x স্কয়ার প্লাস b প্লাস bx টু দি পাওয়ার 1 প্লাস c x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0। এই যে এটাকে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু 1, কারণ x টু দি পাওয়ার 0 হলে তার ভ্যালু 1 হয়ে যায়, তাহলে এটা দাঁড়ালো কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে বুঝতেই পারছো যে দ্বিঘাত সমীকরণের ফর্মটা কেমন হয়। x এর পাওয়ার সর্বোচ্চ বা 2 1 0 এবং দ্বিঘাত সমীকরণের যে আমরা যদি বলি কতগুলো পদ হবে, একটা দ্বিঘাত সমীকরণে নরমালি 3টে পদ হয়। দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণ হয় টার্মস, পদ মিন্স টার্মস, এই 3টে টার্ম হয় বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে। দেখো, এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, মানে মোট 3টে টার্ম বা 3টে পদ হয়। এবং তার দ্বিঘাত সমীকরণের মেইন বৈশিষ্ট্য কি হলো? দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ পাওয়ার থাকবে 2 এবং পদ সংখ্যা হবে 3। ওকে, তাহলে আমাকে যদি আইডেন্টিফাই করতে দেয় যে দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা নির্ণয় করো, তাহলে আমি এখান থেকে প্রথম যে উদাহরণটা, এটা কি দ্বিঘাত সংখ্যামালা? অবশ্যই, কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার আছে 2, তারপরে আছে 1, তারপরে কিছু নেই মানে 0। তাহলে আমি এটাকে বলতে পারি দ্বিঘাত সংখ্যামালা। কিন্তু দ্বিতীয় উদাহরণে এটা কি দ্বিঘাত সংখ্যামালা? নিশ্চয়ই বলবো না। তার কারণ হলো এই ক্ষেত্রে x এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 5 আছে, সেই কারণে এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। তৃতীয় ক্ষেত্রে এটা কি দ্বিঘাত সংখ্যামালা? আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। যদি এরকম কোনো ফরমেশনে তোমাদের সামনে থাকে তাহলে তোমরা এটাকে অবশ্যই ভেঙে একটু ভাঙানোর চেষ্টা করবে এবং ভেঙে সলভ করার চেষ্টা করবে। যেমন এটা ধরো 2x স্কয়ার, 2x এটা গুণ হলো প্লাস 5 10x প্লাস 1। এবার দেখো এখানে ফর্মটা কিভাবে হলো, x এর সর্বোচ্চ পাওয়ার 2, তারপর কিছু নেই মানে 1, তারপরে সর্বোচ্চ x এর পাওয়ার 1, আর এখানে x এর অস্তিত্ব নেই মানে x এর পাওয়ার 0 আছে। সেই কারণে আমি বলতে পারি এটা দ্বিঘাত সংখ্যামালা। চতুর্থ ক্ষেত্রে এটা কি দ্বিঘাত সংখ্যামালা? নিশ্চয়ই নয়। এখানে দ্বিঘাত সংখ্যামালার বৈশিষ্ট্য অনুযায়ী কি হয়, x এর সর্বোচ্চ পাওয়ার 2 হবে যেটা এখানে নেই এবং পদ সংখ্যা হবে 3টে, সেই পদ সংখ্যা
দ্বিঘাত সংখ্যামালা নয়। তোমাদের এইরকম যদি কোনো টপিকের উপরে কনসেপ্ট ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আমার জ্ঞান মতো তোমাদের কনসেপ্ট পরিষ্কার করে দেওয়া।